দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী শফিকুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক, খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে আপনার কাছে নতুন কি তথ্য আছে, আমাদের বিস্তারিত জানান। সর্বশেষ সংবাদ বলতে আসলে গতকালকে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন যে কথা জানিয়েছেন, তারপর আসলে সারা রাতে এবং সকাল পর্যন্ত এখন পর্যন্ত নতুন কোনো আপডেট আসলে আসেনি। তিনি গতকালকে যে বিষয়টি জানিয়েছিলেন যে তার চিকিৎসা এই এভারকেয়ার হসপিটালেই চলবে এবং এখানে দেশি বিদেশি চিকিৎসকদের মাধ্যমে একটি বোর্ড গঠন করা হয়েছে, যে বোর্ড আসলে মূলত তাদের এই চিকিৎসা দিচ্ছেন। একটু যদি এখানের পরিবেশ আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন যে আসলে গতকালকে এখানে নেতাকর্মীদের একটা ভিড় ছিল, আজকে কিন্তু সেটি সকালবেলা আমরা তেমনটি দেখছি না। আমরা এখন যেটি দেখছি যে আসলে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন এবং নেতাকর্মীদের উপস্থিতি একদম নেই বললেই চলে, কেননা গতকালকে কিন্তু বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যাতে নেতাকর্মীরা এখানে ভিড় না করেন এবং এখানে যাতে অন্য যারা রোগী রয়েছেন তাদের আসলে যাতে চিকিৎসা সেবায় বিঘ্ন না ঘটে, এই জন্য কিন্তু তাদেরকে এখানে আসতে বারণ করা হয়েছে। এবং বিএনপি চেয়ারপারসনের ব্যাপারে যদি একটু জানিয়ে রাখি যে গত 23 তারিখে তিনি এখানে ভর্তি হয়েছেন, আজকে 30 তারিখ, আজকে 7 দিন চিকিৎসা তার চলছে, কিন্তু এই 7 দিনের মধ্যেও কিন্তু তেমন কোনো উন্নতি আসলে তার হয়নি। এবং একটা বিষয় জানিয়ে রাখি, তিনি এখন কিন্তু একটি বার্ধক্যজনিত যে সকল রোগ আসলে মানুষের জীবনে বাসা বাঁধে সেটিও কিন্তু এখন বেঁধেছে, কেননা তার এখন বয়স প্রায় 79 বছর। তো এই অবস্থায় তার যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটিও কিছুটা কমে গিয়েছে। তো যে কারণে চিকিৎসকরা বলছেন যখন তাকে একটা চিকিৎসা দেওয়া হচ্ছে, অন্য যে রোগ সেই রোগ আবার নতুন করে শুরু হচ্ছে, যে কারণে চিকিৎসায় তেমন একটা ভালো পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে না। এবং তার বিদেশে নেওয়ার ব্যাপারে যে সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল সে ব্যাপারে কিন্তু বলা হয়েছে যদি চিকিৎসকরা দেখেন যে তার অবস্থার উন্নতি হয়েছে এবং পাশাপাশি সেই ধরনের ব্যবস্থা তৈরি করা যায়, তাহলেই আসলে বিদেশে নেওয়া হবে। এই ছিল আমার কাছে এভারকেয়ারের সামনে থেকে সর্বশেষ। ঠিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী শফিকুল ইসলাম।